আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গ্রাম থেকে অনেকেই কল করে আমি 4 রুমের একটা 3 সিটের ঘর করব, যার ওয়ালগুলো থাকবে ইটের এবং চালাটা থাকবে টিনের। তো এমন একটা ঘর আপনাদের বানাতে কত হাজার ইট লাগবে। সাথে থাকবে একটা টপ বারান্দা। টপ বারান্দার দুই পাশে চাইলে আপনি কিচেনও ব্যবহার করতে পারবেন বা টয়লেটও ব্যবহার করতে পারবেন। রুমগুলো থাকবে 10 ফিট 10 ফিট করে 40 ফিট। এমন একটা ঘর করতে আপনার ইট কত প্রয়োজন? অনেক সময় অনেকের কাছে এই প্রশ্নগুলো করলে সঠিক অ্যান্সার আপনাকে কেউ দেয় না। হুটহাট বলে দেয় 10,000 বা 12,000 ইট লাগবে, এরকম বলে দেয়। আসলে অ্যাকচুয়ালি এরকম একটা ঘর করতে কত ইটের প্রয়োজন সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের বাড়িতে অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি একটা 40 ফিট জায়গা আছে, আমার 4টা রুম করব, উপরে টিন শিট থাকবে, এই বাড়িটা করতে আমার কত টাকা খরচ হবে? পাশে থাকবে 15 ফিট 10 ফিটে টিনের চালা দেব, তো সাথে থাকবে আরও 5 ফিট একটা টপ বারান্দা। তো এই কাজটা করতে আমাদের ব্রিক ফাউন্ডেশনে কত পিস ইট লাগে সেটাই আজকে আমি বের করে আপনাদেরকে দেখাবো। তবে আগেই বলি, বাড়ির মাটির কন্ডিশন যদি ভালো না হয় তাহলে ব্রিক ফাউন্ডেশন করা যাবে না। আপনার বাড়ির যদি মাটি ভালো থাকে তাহলে আপনি ব্রিক ফাউন্ডেশন করে কাজ করতে পারবেন। প্রথমে যে আমরা বেসটা করব, এই বেসটা হবে আমাদের 15 ইঞ্চি ইটের গাঁথনি। 15 ইঞ্চি ইটের গাঁথনি হবে 6 ইঞ্চি, মানে 2 লেয়ার 15 ইঞ্চি গাঁথনি হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য আছে 40 ফিট, পোস্ত আমাদের 15 ইঞ্চি গাঁথনি হবে। আমি বলি 5 ইঞ্চি ইটের গাঁথনির উপরে 8 ইঞ্চি 10 ইঞ্চি 15 20 25 যত ইঞ্চি গাঁথনি হোক সেটা আমাদের সিএফটি বের করে ইটের হিসাবটা বের করতে হয়। তো চলুন দেখি আমরা এই বাড়িটা করতে আমাদের কত পিস ইট লাগে। আপনাদের আর কারো কাছেই জানতে হবে না ফোন করে, যদি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি নিজেই বের করতে পারবেন আপনার এইরকম একটা বাড়ি করতে কত পিস ইট লাগবে। আমাদের দৈর্ঘ্য আছে কত? 40 ফিট। ইটের গাঁথনি হবে 15 ইঞ্চি, 1 ফিট 3 ইঞ্চি গুণন 6 ইঞ্চি গুণন কয়টা আছে? 40, 1 2 3, তিনটা 75 সিএফটি গাঁথনি হবে আমাদের দৈর্ঘ্যের দিকে। এবং 15 ফিটের গাঁথনি, 15 ফিটের গাঁথনি দেখে আমাদের কয়টা আছে? 15 ফিট গুণন 1 ফিট 3 ইঞ্চি গুণন 6 ইঞ্চি গুণন 1 2 3 4 5, পাঁচটা আছে আমাদের 15 ফিট গাঁথনি। তাহলে এইটা দেখে আমাদের কত সেফটি? 15 ইন্টু 1.25 ইন্টু 0.5 গুণন 5, 46.87 সিএফটি। তো আমাদের এখন টপ বারান্দারটা রইল। টপ বারান্দার ইটের গাঁথনি আছে আমাদের 5 ফিট ইন্টু 15 ইঞ্চি গাঁথনি 6 ইঞ্চি ইন্টু 2টা 5 গুণন 1.25 গুণন 0.5 গুণন 2, 6.25 সিএফটি। তো আমাদের 15 ইঞ্চি গাঁথনিটা টোটাল কত সিএফটি হলো আমরা এখন দেখি। 46.87 প্লাস 75, 128.12 সিএফটি। এরপর আমাদের যে গাঁথনিটা হবে সেটা হলো গ্রাউন্ড লেভেল, মানে মাটি সমান এই লেভেলের গাঁথনিটা হবে আমাদের আরও 1 ফিট। এটা 10 ইঞ্চি ইটের গাঁথনি যাবে। এবং আমাদের গ্রাউন্ড লেভেল থেকে কখনো যাতে বৃষ্টি হলে রুমের মধ্যে পানি না যায়, যে হাইটটা রাখি অথবা ডোয়া বলা হয়, এই হাইটটা আমরা নেব, ফ্লোরের হাইটটা নেব আমরা 2.5 ফিট। তাহলে টোটাল আমাদের 10 ইঞ্চি ইটের গাঁথনি হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট। তো দেখি এই ইটের গাঁথনিটা আমাদের কত সিএফটি হয়। যেহেতু এটা 10 ইঞ্চি ইটের গাঁথনি তাই আমাদের এটাও বের করতে হবে। দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 40 ফিট ইন্টু 10 ইঞ্চি, 10 ইঞ্চি ইন্টু আমাদের 40 ফিটের গাঁথনি কয়টা হচ্ছে? 1 2 3টা
আমরা এই পার্টটা পরে করব, আগে আমরা রুমের, কারণ এখানে আমাদের টপ বারান্দার হাইটটা 5 ইঞ্চি গাঁথনি দিয়ে পরে শুরু হবে, এই জন্য আমরা এটা পরে করি। আগে আমরা দেখি রুমে কতগুলো ইট লাগে। আমাদের মাটির নিচে তাহলে গাঁথনি থাকতেছে 1.5 ফিট এবং ফ্লোর হাইট হচ্ছে 2.5 ফিট দুইটা, এবং হাইট হবে আমাদের কত 3.5 ফিট। তো চলুন দেখি এটা আমাদের কত বের হলো। 40 গুণন 10 ইঞ্চি আমাদের ফিটে কনভার্ট করলে দুইটা আমাদের হচ্ছে, এবং 3.5 ফিট 232.40 CFT। এবং দ্বিতীয় যেটা আমাদের আছে দেখি, এটা বের হচ্ছে আমাদের 15 ফিট করে, যেটা আছে 15 ফিট ইন্টু 10 ইঞ্চি ইটের গাঁথনি, হাইট আমাদের 3.5 ফিট গুণন আমাদের 1 2 3 4 5টা, 15 গুণন 0.83 গুণন 3.5 গুণন 5, 217.87 CFT। এটা আমাদের বের হলো 232.40 450.27 CFT। আমরা এখন টপ বারান্দার হিসাব দেখব। আমরা টপ বারান্দাটা এখন আমরা দেখব দৈর্ঘ্য গুণন প্রস্থ। যদি দেখি আমরা গাউন 15 ইঞ্চি পর আমরা গাউন লেভেল যে 1 ফিট আছে, এই 1 ফিট পর্যন্ত আমরা 10 ইঞ্চি গাঁথনি দেব টপ বারান্দার জন্য। 5 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 10 ইঞ্চি ইন্টু 2, 5 গুণন 1 গুণন 0.83 গুণন 2, 8.30 CFT। এবং দুই নম্বরটা হবে আমাদের এই দৈর্ঘ্যের দিকে যেটা আছে, সেটা হলো 40 ফিট ইন্টু 1 ফিট ইন্টু 10 ইঞ্চি, 40 ইন্টু 1 ইন্টু 0.83, 33.20 CFT। তাহলে এটা আমাদের টোটাল হচ্ছে 830, 41.50 CFT। তো আমাদের ফ্লোর পর্যন্ত ইটের গাঁথনি করতে আমাদের কত পিস ইট লাগলো সেটা আমরা এখন বের করি। টোটাল আমাদের কত CFT হলো দেখি। 101 প্লাস 2 অ্যান্ড প্লাস 3, 1 এর মান 128.12 প্লাস 2 এর মান আছে 450.27 প্লাস 41.50। টোটাল আমাদের বের হচ্ছে 128.12, 450.27 প্লাস 41.50। টোটাল আমাদের 619.89 CFT বের হলো। আমরা একটা ইট কত CFT সেটা জানি, মশলা সহ ইটের সাইজ 10 ইঞ্চি, 5 ইঞ্চি এবং এখানে যে অংশটা থাকে সেটা হলো 3 ইঞ্চি থাকে। তবে আপনি যে বাটা থেকে ইট কিনবেন সেই বাটাতে অবশ্যই ইটের সাইজ যেন একই রেট থাকে, না হলে আপনার এই হিসাবের সাথে মিলবে না। বাংলাদেশে স্ট্যান্ডার্ড সাইজ 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি, এই সাইজটা যেন ঠিক থাকে। আমাদের ইট লাগবে টোটাল ফ্লোর পর্যন্ত 7125 পিস। আমাদের ফ্লোর পর্যন্ত আসতে ইট লাগবে 7125 পিস। এবার চলুন আমরা এখন দেখতে পাচ্ছি যে রুমে আমাদের জানালা হবে 1 2 3 4 5 6টা এবং দরজা হবে 4টা। তো এই জায়গাটুকু তো আমাদের ইটের গাঁথনি হবে না। তো চলুন দেখি এখানে কতটুকু ইট লাগে। দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের 40 ফিট ইন্টু 9.5 ফিট ইন্টু 40 হচ্ছে কয়টা, 2টা, 40 গুণন 9.5 গুণন 2, 760 CFT। এটা আমাদের 5 ইঞ্চি গাঁথনি
এটা আমরা স্কোয়ার ফিটে এসএফটিতেই বের করতে পারবো, সরি। এবং আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা হলো 15 ফিট ইন্টু 9 ফিট 5 ইঞ্চি, 9.5 ফিট ইন্টু 1 2 3 4 5টা 5, 15 ইন্টু গুণন 9.5 ইন্টু 5, 712.50 স্কোয়ার ফিট হলো। টপ বারান্দার জন্য যে গাঁথনিটা হবে এটা হবে আমাদের 2 ফিট, এটাও 5 ইঞ্চি গাঁথনি হবে। তো আমরা দেখি এখন 5 ফিট ইন্টু 2 ফিট হাইট হবে 2টা গাঁথনি, আমাদের 20 স্কোয়ার ফিট আসবে স্কোয়ার ফিট। এবং 40 ফিট ইন্টু 2 ফিট ইন্টু একটা গাঁথনি হবে, সেটা হলো 40 ইন্টু 2, 80 স্কোয়ার ফিট। তো আমাদের টোটাল এখানে গাঁথনি হচ্ছে 760 প্লাস 712.50 প্লাস 20 প্লাস 80, টোটালি আমাদের 1572.50 স্কোয়ার ফিট হচ্ছে। তো আমাদের এখানে দরজা আছে এবং জানালা আছে, জানালার জন্য বাদ যাবে এখানে আরেকটা বিষয় বাদ গেছে, কারণ আমাদের ইটের ফাউন্ডেশনে যেহেতু আমাদের ঘর করা হচ্ছে, তাহলে আমাদের এখানে কলাম হবে 10 ফিট পর পর 10 ইঞ্চি ইটের গাঁথনি। আমরা 5 ইঞ্চি ধরে নিচ্ছি এবং 5 ইঞ্চি পরে যোগ করে নিচ্ছি। তাহলে আমাদের কয়টা কলাম হয় চলুন দেখি। কলম হবে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, 5 ইঞ্চি ইন্টু 9 ফিট 5 ইঞ্চি ইন্টু 12, 47.88 স্কোয়ার ফিট। এখন দেখি আমাদের টোটাল কত হলো, 47.88, 1620.38 স্কোয়ার ফিট। এখন আমরা জানালা এবং দরজার জন্য বাদ দিয়ে দেব। জানালার জন্য আমাদের বাদ যাচ্ছে, জানালা আছে 1 2 3 4 5 6টা জানালা হবে আমাদের 4.5 ফিট ইন্টু 5 ফিট, জানালা হচ্ছে আমাদের 6টা, গুণন 5 গুণন 6, 135 স্কোয়ার ফিট। এবং দরজার জন্য বাদ যাবে 7 ফিট করে দরজার হাইট, 3 ফিট চওড়া এবং 4টা দরজা হবে 84 স্কোয়ার ফিট প্লাস 84 219 স্কোয়ার ফিট। এই 219 এখান থেকে মাইনাস হয়ে যাবে, 219, এটা আমাদের গাঁথনি লাগবে না। 1620.38 মাইনাস হয় 219, তাহলে আমাদের বের হলো 1401.38 স্কোয়ার ফিট। তো আমাদের 1 স্কোয়ার ফিট 1 এসএফটিতে ইট প্রয়োজন হয় 5টা স্কোয়ার ফিটে, 5 ইঞ্চি ইটের গাঁথনিতে 5 ইঞ্চি ব্রিক ওয়ার্ক 1 স্কোয়ার ফিটে 5 পিস ইট লাগে। তো আমাদের এখানে লাগবে 7006.9, আর আমাদের ওই পাশে লাগছে 7125। তো টোটালি আমাদের ইট লাগতেছে 7125 যোগ করলে হচ্ছে 14,131.90। এখানে আমরা 5% যদি ওয়েস্টেজ ধরি তাহলে আমাদের আরও 700 ইট যোগ হবে, প্লাস 14,131.90। টোটালি আমাদের 14,838 পিস ইট লাগবে। সে জায়গায় আপনারা রাউন্ড ফিগারে 15,000
ইট লাগবে এই বাড়িটা করতে। যদি আপনি 4 রুমের একটা ঘর করেন 40 ফিট এবং প্রত্যেকটা রুমের 4টা রুম করেন 10 ফিট করে এবং টপ বারান্দা দিয়ে যদি একটা ব্রিক ফাউন্ডেশনে যদি একটা টিন শেড ঘর করেন উপরে চাল দিয়ে পুরোটা ইটের গাঁথনি, তাহলে আপনার 15,000 ইট লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।